আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা কামিজ কাটিং করে দেখাবো। আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি এটাকে লম্বা অনুসারে মাপ দিয়ে নিব। লম্বা যা আছে তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে দাগ কেটে নিয়েছি। তারপর সমান করে কেটে দিচ্ছি কাপড়টা। এখন আমি এখানে কাঁধের মাপ নিব। তারপর বুকের চওড়া অনুযায়ী মাপ নিব। বুকের চওড়া যেহেতু 42, আমি এখানে 10.5, তারপরে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তারপর পেটের মাপ এবং হিপের মাপ এখানে আমরা 4 কোণা করে ঘর করে নিব। তারপর পেটের মাপ 38 ছিল, আমি 38কে 4 ভাগ করে যা আসে তা দাগ দিয়ে নিয়েছি। 1 ইঞ্চি করে কাপড় আমরা বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য। নিচে মোহরিতে আমরা হিপের থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়েছি। এখন সমান করে কাপড়টা দাগ কেটে নিয়ে কাপড়টা আমরা কেটে নিব। তার আগে এখানে আর্মহোলের দাগটা কেটে নিচ্ছি। একটু রাউন্ড করে আর্মহোলের মাপটা দিয়ে দিয়েছি। তারপর আমরা গলার জন্য মাপ দিয়ে সুন্দর করে একটা ঘর করে নিয়েছি। আমাদের কামিজের পেছনের গলাটা ছোট থাকবে, তাই আমি পেছনের গলাটা আর সামনের গলাটা আলাদা আলাদা মাপ দিয়েছি। সামনে পান গলা হবে আর পেছনের গোল গলা থাকবে। কাপড়টাকে আমরা কেটে নিলাম। গলাটাকে আগে পেছনের গলা কেটেছি। বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি ভালো করে বুঝিয়ে আপনাদেরকে বলতে পারিনি। সামনে হয়তো আমি আবার ভিডিও দিব, যাতে ভালো করে বুঝিয়ে বলা যায়। বড় করেই দিব। এখন আমি সামনের গলাটাও কেটে নিয়েছি, তালপাটটাও কেটে নিয়েছি। পিছনের অংশটা আমি বাদ দিয়ে কিন্তু কেটেছি। এখন এখানে আমি হিপের এখানে আর আর্মহোলের এখানে কাটমার্ক দিয়ে নিয়েছি। এবারে আমি হাতার কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। হাতার নিচে কাজ আছে, তো আমি কাপড়টাকে সমান করে দাগ কেটে নিলাম। সমান করে কাপড়টা কেটে নিচ্ছি। হাতার মুহুরিটা আমার 11 থাকবে, আমি এখানে 6.5 নিয়েছি, মানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখেছি। সুন্দর করে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে শর্টকাট বোঝাচ্ছি, এরপরে হয়তো আমি আরও বড় ভিডিও দিব। এরপর আমরা গলার পট্টির জন্য কাপড় কেটে নিব। হাতার এখান থেকে যে টুকরা কাপড় বেরিয়েছিল, সেই টুকরা কাপড় দিয়েই আমি গলার পট্টিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি সামনের এবং পেছনের 2টা পাটেরই অংশ পট্টির জন্য কেটে নিলাম। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।